দিবসের আয়োজন সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন যে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে? বিজয়ের শুভেচ্ছা। আমরা আছি এখন কেন্দ্রীয় শহীদ মিনারে। এই গণঅভ্যুত্থানটি যাদের নেতৃত্ব হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা সকাল 10টা থেকে এখান থেকে একটি বিজয় র্যালি শুরু করবার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে সেখানে একটু দেরি হয়েছে। তবে ওই র্যালির পূর্বে এখানে বেশ একটা জমায়েত শুরু হয়েছে এবং বিজয় দিবসের অনুষ্ঠানগুলোতে আমরা যেমন দেখি তার থেকে কিন্তু এবারের এই চিত্র আমরা একটু আলাদা দেখছি। বাংলাদেশের চেহারা যেমন গণঅভ্যুত্থানে আমরা যেমন দেখেছি যে সকল ধর্ম, সকল পক্ষ, সকল রাজনৈতিক মতাদর্শের লোকজন যেভাবে এক হয়েছে, সেই রকম একটা দৃশ্যপট এখানে আবার পুনর্মঞ্চায়ন হচ্ছে। আমরা দেখছি যে সবার হাতেই বাংলাদেশের পতাকা আছে। তারা বাংলাদেশের পতাকা নাড়িয়ে বাংলাদেশের এই 54তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছেন। যেটি বলছিলাম যে এইখানে আমরা যেই ধর্মীয় শ্রেণী তাদেরকে দেখছি, তারা তাদের মতো করে এখানে এসেছেন। আমরা এখানে দেখছি সাংস্কৃতিক কর্মীদের দেখছি, যারা নারী আছেন তারা কিন্তু এই বিজয়ের রং ধারণ করে এখানে এসেছেন। সাধারণ ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারাও ছোট ছোট মিছিল করে এখানে এসেছেন। অর্থাৎ আমরা এই গণঅভ্যুত্থানের সময় যেরকম একটা চিত্র দেখেছিলাম যে সব পক্ষ থেকে সব অংশীজন যেমন এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, সেইভাবে আমরা এখানে একটা সেই চিত্রটা দেখছি। বাংলাদেশের পতাকা যেমন আছে, এখানে আমরা ফিলিস্তিনের পতাকাও দেখছি এবং তাদের যে স্লোগান, সেখানে তারা বলছে যে আজাদি না গোলামি, তারা বলছে আজাদি আজাদি। সেই সঙ্গে এই গেল যে রেজিম, কর্তৃত্ববাদী যে শাসন, তারা এই মুক্তিযুদ্ধকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিল বা তারা যেভাবে মুক্তিযুদ্ধের একক অংশীদার বা মালিক মনে করত, তার প্রতিবাদ তারা এখান থেকে করছে নানান ধরনের মিছিল এবং স্লোগান থেকে। আরেকটা বিষয় আমরা এখানে ব্যতিক্রম লক্ষ্য করছি, সেটি হলো যে বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে যে সমস্ত নায়কদের ইতিহাস চাপা দিয়ে রাখা হয়েছিল বিগত সময়গুলোতে, মৌলানা হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, একে ফজলুল হক, এই তাদের এখানে কিন্তু ব্যানার ফেস্টুন এখানে রাখা হয়েছে। সেগুলো এখনও প্রদর্শন হয়নি, কিন্তু আমি দেখেছি যে তারা সেগুলো প্রস্তুত করছে। সম্ভবত তারা এই যে বিজয় র্যালিতে সেগুলো তারা সেখানে কিন্তু প্রদর্শন করবে এবং সব মিলিয়ে আমরা দেখছি যে এই যে বিজয়ের যে একটা আবহ, সেই আবহটা একটা ভিন্ন রূপ পেয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। জানি রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ভোর সকালেই এই সাভারে জাতীয় স্মৃতিসৌধে সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে এসেছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের, মহান মুক্তিযুদ্ধের শহীদদের। এবং সেইখান থেকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে আজকে দিনভর, তারা বলেছিল যে সকাল 10টায় এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই সমাবেশ শুরু করবে এবং একটা বিজয় র্যালি করবে এবং সেই বিজয় র্যালি পূর্ব জমায়েতটি হবে এই কেন্দ্রীয় শহীদ মিনার। এবং তাদের এই বিজয় র্যালিটিতে গণঅভ্যুত্থানের সপক্ষ, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের পরিবারের লোকজন, আহতরা এখানে দেখছি যে অংশ নিয়েছে এবং একই সঙ্গে মহান মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যরাও এখানে অংশ নেবে। র্যালিটি বিভিন্ন সড়ক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা আবার এখানে আসবে। এবং আমরা যেটি বলছি যে এই র্যালির পূর্বে এখানে এই যে জমায়েতটি, এখানে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রের দায়িত্ব রয়েছেন তারা হয়তো এখানে বলবেন এবং কথা বলবেন এবং তখন তারা কি বলে এই 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন যে বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা যেখানে বলা হচ্ছে, সেখানে এই বাংলাদেশ অভ্যুদয়ের এই জন্মদিনে, এই বাংলাদেশ সৃষ্টির এই দিনে তারা কি বলেন সেটি শোনার জন্য কিন্তু আমরা এখানে মুখে আছি। তো শাফিন, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি এই ছিল আমাদের কাছে। আচ্ছা, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হতে পারবো। সহকর্মী আজহার লিমন জানাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন র্যালি করছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে, সেই নিয়ে বিস্তারিত। এবারে দেখব বিজয় দিবস উপলক্ষে টিএসসিতে সাইক্লিস্ট সোসাইটির আয়োজনে চলছে